নমস্কার এবং আন্তরিকভাবে স্বাগত জানাই। আজকে একটি বিষয় নিয়ে আপনাদেরকে আমরা এখানে আহ্বান জানিয়েছি এবং আপনারা সাড়া দিয়েছেন, তার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাই। আপনারা সবাই অবগত আছেন, গত এক দশকেরও বেশি সময় ধরে দেশের যশস্বী প্রধানমন্ত্রী মাননীয় নরেন্দ্র মোদীজির নেতৃত্বে দেশ বিকশিত ভারত নির্মাণের পথে ধারাবাহিকভাবে এগিয়ে চলেছে এবং কৃষি থেকে প্রযুক্তি, প্রতিরক্ষা থেকে মহাকাশ, যেই ক্ষেত্রের কথাই বলি না কেন, আমরা লক্ষ্য করছি সেখানে যশস্বী প্রধানমন্ত্রী উদ্ভাবন, অগ্রগতি এবং দেশ নির্মাণের জন্য নিরলসভাবে কাজ করে চলেছেন। গোটা পৃথিবীর কাছে ভারতবর্ষকে একটি উচ্চতায় পৌঁছে দিতে তিনি সক্ষম হয়েছেন এবং সেই লক্ষ্যকে আরো এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমাদের আগামী ভবিষ্যৎকে আরো বেশি কি করে সহজ, সুরক্ষিত করা যায়, সেই উদ্ভাবনী দৃষ্টিভঙ্গি থেকে গোটা দেশে ভারতবর্ষে প্রথমবারের মতন নতুন দিল্লিতে 16 থেকে 20 তারিখ পর্যন্ত এআই ইম্প্যাক্ট সামিট সম্পন্ন হয়েছে এবং এই এআই সামিটে মূল লক্ষ্য যেটা ছিল যে কৃষি, শিক্ষা, স্বাস্থ্য, শিল্প সমস্ত ক্ষেত্রে এআইকে আগামী দিনে সফলভাবে প্রয়োগ করে কি করে দেশবাসীর কল্যাণ করা যায়, দেশের অগ্রগতিতে নতুন মাত্রা সংযোজন করা যায়, সেই লক্ষ্যটাকে সামনে রেখেই যশস্বী প্রধানমন্ত্রী একটা স্লোগান বা থিম সামনে রেখেছিলেন, বহুজন হিতায় বহুজন সুখায়। এই থিমকে কার্যকর করার জন্য যে এআই সামিট, এআই ইম্প্যাক্ট সামিট, এতে আমরা লক্ষ্য করেছি গোটা পৃথিবীর 100টিরও বেশি দেশের প্রতিনিধিরা এতে অংশগ্রহণ করেছেন এবং 20 জন রাষ্ট্রপ্রধান এই সামিটে অংশগ্রহণ করেছেন। 2.5 লক্ষেরও বেশি রেজিস্টার্ড হয়েছে, যাদের মধ্যে বক্তা এবং প্রদর্শক যারা এক্সিবিটর ছিলেন তারা পার্টিসিপেট করেছেন এখানে এবং সেই সঙ্গে 30টি বিভিন্ন দেশ থেকে 300-র বেশি প্রদর্শক বা এক্সিবিটর এখানে অংশগ্রহণ করেছেন এবং গোটা পৃথিবী আন্তর্জাতিক রাষ্ট্রপ্রধান থেকে শুরু করে বিভিন্ন যারা রয়েছেন, স্টার্টআপ প্রতিনিধি, নীতি নির্ধারক যারা রয়েছেন, এআই এর যারা এক্সিবিটর রয়েছেন, এই আয়োজন দেখে এরা ভূয়সী প্রশংসা করেছেন ভারত সরকারের তথা মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির। কিন্তু অদ্ভুতভাবে আমরা লক্ষ্য করলাম, এত বড় একটি আয়োজন যা দেশের গৌরব বৃদ্ধি করেছে, সেই জায়গায় দেশের বিরোধী দলনেতা কংগ্রেসের সাংসদ রাহুল গান্ধী অত্যন্ত নির্লজ্জ এবং কুরুচিকর কিছু কিছু কর্মকাণ্ড করেছেন, যাতে করে দেশের গৌরব ক্ষুণ্ণ হয়, যাতে আমাদের লজ্জাকর একটি জায়গা তৈরি হয়, একটি অস্বস্তিকর পরিস্থিতি যাতে তৈরি হয় বিশ্ব দরবারের সামনে। তার জন্য নিরলসভাবে তিনি কোনো না কোনো ষড়যন্ত্রমূলক কাজ করে গেছেন এবং যা করেছেন তিনি সেটাকে এক কথায় যদি অত্যন্ত নিম্নমানের রাজনৈতিক দৃষ্টিভঙ্গি যে কংগ্রেস পোষণ করে তার বহিঃপ্রকাশ হয়েছে। কারণ তিনি পোশাকবিহীন হয়ে তার নির্দেশে কংগ্রেসের একাংশ, যাদের মধ্যে একটা অংশ সেখানে নাম নথিভুক্ত করেছিলেন, রেজিস্টার করিয়েছিলেন, তারা সেখানে পোস্টার হাতে, রাজনৈতিক পোস্টার হাতে এই বিশ্ব নাগরিকদের সামনে, বিশ্ব রাষ্ট্র নেতাদের সামনে প্রদর্শন করেছেন এবং একে অত্যন্ত অযৌক্তিকভাবে সমালোচনা করেছেন, যা কংগ্রেসের আদর্শগত রাজনৈতিক দেউলিয়াপনা সবচেয়ে বড় একটি নিদর্শন বলে আমরা মনে করি। কারণ কংগ্রেস মানেই হচ্ছে একটা বিশৃঙ্খল দল, একটা
বিঘ্ন সৃষ্টিকারী দল, একটা নেতিবাচক মনোভাব পোষণ করে এমন একটি দল, যা এই এআই সামিট যখন এআই ইমপ্যাক্ট সামিট যখন যোজনা তৈরি হয় তারপর থেকেই তারা এই ষড়যন্ত্রগুলি একের পর এক করে গেছিল, যা প্রয়োগ করার চেষ্টা করেছেন সেখানে, এবং তার ফলশ্রুতিতে